বাংলাদেশে সাধারণত শীতের শেষ ভাগ থেকে ডিসেম্বর জানুয়ারি মাসে তরমুজের বীজ বপন করা হয়। মার্চ এপ্রিলে ফল সংগ্রহ শুরু হয়। বীজ বপনের পর নিয়মিত সেচ প্রয়োজন, আগাছা পরিষ্কার রাখা, ফুল আসার সময় অতিরিক্ত যত্ন, রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রতি বিঘা জমিতে ভালো পরিচর্যা করলে প্রচুর ফল পাওয়া যায়। একটি তরমুজ সাধারণত 3 থেকে 8 কেজি পর্যন্ত। আমন্ত্রণ সবাইকে। আজকে একটি আমরা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে তরমুজ চাষ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিখ্যাত তরমুজ চাষের এলাকা দাকপের বাজুয়া নদী আর প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই অঞ্চল। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম দাকপের চুনকুড়ি খেয়াঘাটে। এখান থেকে নদী পার হয়ে আমাদের গন্তব্য নদীর ওপার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুলনা জেলা দাকুপ থানা চালনা পৌরসভা খেয়াঘাট ওপার হচ্ছে চুনকুড়ি। সেই চুনকুড়ি বিখ্যাত তরমুজ ক্ষেত, যা সারা বাংলাদেশে সারা পড়েছে। সেই ক্ষেত আপনাদেরকে কিভাবে তরমুজ চাষ হয় সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমার সাথে। এখন আছি খেয়ার পরে, এই খেয়াতে পার হয়ে ওপার যাব। এই যাত্রা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। চলুন দেখে নিই কীভাবে কৃষকদের পরিশ্রমে তৈরি হচ্ছে রসালো ও মিষ্টি তরমুজ। নদী পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব তরমুজের রাজ্যে। দক্ষিণ বাংলার প্রকৃতির সৌন্দর্যে ঘেরা খুলনা জেলার দাকপ উপজেলায় এবং পাশে বাগেরহাট জেলা, এই অঞ্চলের মাঝ দিয়ে বয়ে গেছে বিশাল ঐতিহাসিক পশুর নদী। এই নদী একেবারে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মিশেছে বঙ্গোপসাগরে। নদীর দুপার জুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য, আর সেই পাশ ঘেঁষেই রয়েছে চুনকুড়ি গ্রাম ও বাজুয়া ইউনিয়ন। সেখানে এখন তরমুজ চাষের ব্যস্ত সময় চলছে। পশুর নদী শুধু একটি নদী নয়, এটি দক্ষিণ অঞ্চলের জীবনরেখা। সুন্দরবনের বুকে চিরে প্রবাহিত এই নদী একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে তেমন বাণিজ্যিক ও জীবিকার প্রধান মাধ্যম। জোয়ার ভাটার ছন্দে বদলে যায় এর রূপ, আর নদীর পলিমাটি আশেপাশে জমিকে করে তোলে উর্বর। যেখানে বাজুয়া ইউনিয়নে ফলছে রসালো তরমুজ। আজকে আমরা দেখাবো সেই ভিডিওটি। পশুর নদীর পাড়ে ছিল একসময় ঐতিহ্যবাহী চালনা বন্দর। সময়ের সঙ্গে বদলে গেছে নাম। আজ সেটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর। এই নদীর ঘিরেই গড়ে উঠেছে নানান শিল্প কারখানা, বিদ্যুৎ প্রকল্প, গ্যাস সংরক্ষণ কেন্দ্র। নদীর বুকে ভেসে আসে বড় বড় জাহাজ, আর তীর জুড়ে চলে কর্মব্যস্ত জীবন। প্রকৃতি, নদী ও শিল্প সব মিলে পশুর নদী শুধু সুন্দরবনের প্রাণ নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ। আমরা এখন নৌকা থেকে নেমে হেঁটে যাচ্ছি বিলের দিকে। কাদামাটির সরু পথ ধরে এগিয়ে চলেছি তরমুজ ক্ষেতের দিকে। প্রতিটি পদক্ষেপ চোখে পড়লে কৃষকদের যত্ন আর পরিশ্রম। নদীর পলিমাটি আর খোলামেলা আবহাওয়া এখার কারণে এখানকার তরমুজ হয় মিষ্টি ও রসালো। বন্ধুরা, অবশেষে চলে আসলাম সেই তরমুজ খেতে। এখানে এসে দেখি এক কৃষক ভাই তার খেতে পরিচর্যা করছে। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ। কতদিন হচ্ছে ক্ষেত করেছো? 14 থেকে 15 দিন হয়েছে এটা রোপণ করেছি বীজ। এটা কি পানি, কি মিষ্টি পানি? মিষ্টি পানি। তরমুজ খেতে শুনেছি যে পানি আছে মেন। হ্যাঁ, পানি তো লাগবে। আগেই তো পানি না থাকলে, পানি কম হলে সমস্যা। পানি সবসময় ভরপুর দিয়ে রাখতে হবে। তরমুজ ক্ষেতের মেন আছে পানি। আচ্ছা, এর আগে তো এই জমিতে ধান চাষ হয়েছে। চাষ, ধান চাষের পরে তরমুজ চাষ। ধান চাষের পরে তরমুজ, এইটাই শুনেছি দাকুবের একটা বড় ধরনের ফসল। আসলে কি সত্যি কথা? হ্যাঁ, তরমুজ চাষই আছে দাকুবের। আমাদের তো অনেক নাম কাম ছড়াই গেছে এই দাকুবের তরমুজ খেতে। দাকুব বাজুয়া। এটি কয় বিঘা আছে? এটা আমার এটা আছে 2.5 বিঘা। 2.5 বিঘা। প্রতিদিন এই 2.5 বিঘাতে কয়জন লোক কাজ করে? এখন তো একটু কমে গেছে। আগে দেখা যাচ্ছে 7জন 8জন করে। এতে খরচ কেমন? খেতে খরচ কেমন? 25,000। 25,000 বিঘা প্রতি। আচ্ছা, আমরা এই ফলনটা কতদিন পরে দেখতে পাবো? এটা 60 দিন আছে, 65 আছে, 70 দিন আছে। মানে একটা বয়সকাল আছে তরমুজ, যে কোনটা 65 দিন বয়সকাল আছে, বেশির আবার 70 দিন আছে। আবার আমরা শুনি যে হচ্ছে 30 রোজার আগে তরমুজটা ভালো চলে। এটা কি রোজা কি আমরা দেখতে পাবো এবার?
না, এই তরমুজে রোজা ধরা যাবে না। রোজা ধরা যাবে না, তাইলে কি সেই দাম থাকবে? কারণ সেটা তো বলতে পারবো না, এখন তরমুজে তো গতবারও তো ধরতে পারিনি। তাই, হ্যাঁ, ঠিক আছে। তারপরেও বিঘা প্রতি ভালো যেটা সেটা তো 1.5 লাখ করে বিঘে বিক্রি হয়েছে। 1.5 লাখ করে, এ তো একটা ভালো ভাগ্য লটারি। হ্যাঁ। মানে যদি বাঁধে তাহলে বড় ধরনের দান বেঁধে যায়। ধন্যবাদ তোমাকে ভাই, তোমার ফসলটা যেন ভালো হয়। বন্ধুরা, এখানে আসলে দেখতে পাবেন শত শত জমি তরমুজের চাষ হচ্ছে। কৃষক তার কত কষ্ট করে দিন রাত রোদ গায়ে মেখে ক্ষেতের পিছনে সময় দিয়ে যাচ্ছে। দাদা, এটা কি করছেন? এটা চারার গোড়া খোঁজাচ্ছি। এই যে কয় পাতা হয়েছে এই তরমুজটা? এটা 4 পাতা। 4 পাতা। আর কতদিন পরে আসলে গাছ আরো বাড়বে? এই এখনো তো শুরু বাড়া, এখন কিন্তু শুরু। তো আপনারা সকালে উঠেই তো শুরু করেন? হ্যাঁ, ভোরবেলা তো শুরু করি। ভোরেরতে? ভোরের 6টার থেকে শুরু। 6টাতে সারাদিন? সারাদিন এইভাবেই দিন চলে যায়। এরপরে যদি মনে করেন আপনার আপনার কয় বিঘা করেছেন চাষ? এই 2 বিঘা 2.5 বিঘের মতো। 2 বিঘা 2.5 বিঘে। এই চাষ, এই তরমুজটা বড় হইতে এবং ফলন অ্যাকুরেট ভাবে পাইতে কতদিন লাগতে পারে? 65 থেকে 70 দিন। 65 থেকে 70 দিন। তারপরে আমরা তরমুজ পাবো। হ্যাঁ, তো এই 70 দিন আপনারা দিন রাত 24 ঘন্টায় বিলি করে থাকবে? হ্যাঁ, এইভাবেই তো কষ্ট করে যেতে হবে। এখন এই যে কি এর নিচে কি দেওয়া আছে, সার দেওয়া আছে? হ্যাঁ, সার, এই যে সার দিয়ে গোড়া খোঁচাচ্ছি আর বেডগুলো বাঁধিয়ে দিয়ে যাচ্ছি। সুন্দর করে বেড ভাঙিয়ে দিয়ে গোড়াগুলো বাঁধিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। বন্ধুরা, দেখুন কিভাবে তরমুজ গাছে জল দিচ্ছে এই দুপুরবেলা। কত কষ্ট করে, কত দূরেতে পানি এনে কেউ তরমুজ খেতে সার দিচ্ছে, কেউ তরমুজ খেতে গাছের গোড়ায় খোঁচাচ্ছে। কত দূর, যেখানেই চোখ যায় শুধু তরমুজ ক্ষেত। আর তরমুজ খেতে সবাই যেন এত কষ্ট করে তার ফসল ফলানোর জন্য কাজ করছে। দেখতে পাচ্ছি আমার এক ভাই তরমুজ খেতে পানি দিচ্ছে। এভাবেই গাছের গোড়ায় পানি দিতে হয়। চাষিরা কত কষ্ট করে কাজ করছে। এই যে গাছের গোড়ায় উলট পালট করে ফেলাচ্ছেন, এটা কি করতেছেন? এইটা হচ্ছে গোড়া ভেঙে দেওয়া হচ্ছে। এই গোড়ায় যে আমরা ভুসিগুলো দিছি, এগুলো না ফেলাই দিলে এগুলো গোড়া অনেক সময় দেখা যাচ্ছে যে পোকামাকড় ঢুকে এই গাছগুলো নষ্ট করে ফেলাই দেবে। তার জন্য এই যে একটা পুকুরের মতন দেখছেন, এই পুকুরগুলো হচ্ছে একটা ক্ষেতের জন্য জলের ব্যবস্থা করা, প্লাস পানির ব্যবস্থা করা। এইটা কি আসলে কি তরমুজ ক্ষেতের জন্য পানি? তরমুজ ক্ষেতের জন্য এই পুকুর কাটা। এরকম কি প্রত্যেকটা ক্ষেতের মাথায় একটা করে আছে? একটা করে, ওই জমির মাথায় একটা, ওই সবার। আচ্ছা, এই পানি কতক্ষণ থাকতে পারে? আবার ওই পানি ফুরিয়ে গেলে আবার ওই টিউবওয়েলের টানি এনে ভর্তি হবে। টিউবওয়েলের পানিতে কি তরমুজ কি ভালো হয়? আয়রন আছে না? ডিপ এতে আয়রন থাকে না? কোন আয়রন নাই? কোনো আয়রন, এ সরাসরি মেরে দেয়। আর এটা তো আসলে সরকারি খালের পানি। এই পানি কতদিন চলতে পারে? হ্যাঁ, আর 10 দিন চলবে। 8-10 দিন। তারপরে ব্যবস্থা? তারপরে যার যার বাড়িতে নিয়ে চলে আসে। যার বাড়িতে। এই পানি তো মেন। অনেকে আমরা শুনি যে অনেকে পানিও বেচে। হ্যাঁ, পানিতেও অনেক ব্যবসা। মানে একটা খেতালার তখন জীবন মরণ এই পানি। পানি নালে কিছু হবে না। পানি নালে কিছু হবে না। তরমুজ খেতে এসে দেখি ড্রামের মধ্যে সাদা, এগুলো কি ভাই? গোলা দিচ্ছি বিভিন্ন রকম সার একসঙ্গে মিশাল করে। এই কি এই সারেই? হ্যাঁ, মানে এইটা আসলে গাছের খাদ্য? হ্যাঁ, খাদ্য। এইটা না দিলে গাছ বলবে না? না। তা এটা মানে কয়দিন পর দিতে হয়?
এই দিচ্ছি প্রথম গুলো দিচ্ছে না এটা এবার কি মনে করেন তরমুজ ফসল কেমন লাগবে? আশা করা যায় ভালো হবে। আশা করা যায় ভালো। এনি কয় বিঘের ক্ষেত এটা? এই যতদূর চোখ যায় শুধু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত, হ্যাঁ এই ছাড়া তো কিছু দেখতেছি না। হ্যাঁ, না এনি কি মানে সবাই কি তরমুজ খেতে পড়ে আছে? হ্যাঁ হুম, সবার এই ধানের পরে তরমুজ ক্ষেতটা লাগে। অনেক দিদিরাও দেখি কাজ করে, কাকিমারাও কাজ করতেছে। হুম, ওইটা কি করতেছে উনি বালতি দিয়ে গাছের গোড়ায়? মানে এই সারের পানি ওই গাছের গোড়ায় দিচ্ছে, দিলে গাছটার মানে আমাদের যেরকম ভাত মাছ না খাইলে শরীরে বল বাড়ে না, সেরকম যেমনি তরমুজ খেতে এই সার না দিলে গাছের বল বাড়ে না। সেরকম। এটা মানে তরমুজ খেতে কি জল দেওয়া পানি দেওয়া হচ্ছে? হ্যাঁ, পানি দেওয়া হচ্ছে। ডেলি কি দেওয়া লাগে নাকি? না না না, হ্যাঁ, এই আপাতত 3 দিন অন্তর দেওয়া হয়। মানে 3 দিন পর পর। এই ক্ষেতটার বয়স কতদিন? 4 দিন। এই কতদিন এই চারা ফুটিছে? এই ক্ষেতের বয়স এই 10-12 দিন। 10-12 দিন। তো 10-12 দিনই তো 3 পাতা হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, হুম, 3-4 পাতা। ওই সাইডে আরো ভালো আছে। এই পাশেরটা এনি কয় বিঘে টোটাল? আমার আছে 6-7 বিঘা আছে। 6-7 বিঘে। এই জায়গায় 6-7 বিঘে। ওই খামারের ওই গাছ থেকে ওই বাসা কত দূরত্বে? হুম, ওই একর ওই বাসা পর্যন্ত। এই যে মানে এই যে ক্ষেতটা যে আপনারা কষ্ট করতেছেন, এ কতদিন পর এই ক্ষেতটার ফসল পাওয়া যাবে? ও মূলত 80 দিন তো লাগবে। এই যে এই খালে যখন এই পানি ফুরে যাবে তখন এই পানি আর কোন জায়গাতে দেবেন? পানি তো এই অনেকের স্পেশাল আছে, গিফট পাতা আছে। হুম, তারপরে অনেকের পুকুর আছে, পানি কিনতে হয় 2000 টাকা বিঘে। বহুত ভোগান্তি। বহুত ভোগান্তি। আর মোটামুটি আর 1 সপ্তাহ থাকতে পারে খালের পানি। মানে এই খালের পানি আর 1 সপ্তাহ থাকতে পারে? আর 1 সপ্তাহ থাকতে পারে। এই খালে কত লোক পানি নেয়? বহুত, এই গ্রামে এই 2 গ্রামের লোকজন পানি নেয়। এই পুরো যে বিলটায় কত বিঘেতে তরমুজের চাষ হচ্ছে? এই বিলটায় তো আপনার মনে করেন 200-300 বিঘে তো আছে। 200-300 বিঘে। এসবই একই টাইমে উঠবে? হ্যাঁ, একই টাইমে একটু ওই কিছু আকপাস হবে, ওই সাইডে আছে, সব জায়গায় আছে। আপাতত এইগুলো 200-300 বিঘে আছে এই জায়গায়। দিন রাত 24 ঘন্টা এরকম পরিশ্রম করা লাগে। এখন তো পরিশ্রম করা লাগে, তরমুজের ক্ষেত্রে এই 3 মাস পরিশ্রম তো করতেই হবে মোটামুটি। এরপরে আবার এই পিলি ভাঙতে হবে, জুড়ি দিতে হবে, তারপরে আবার চাবান দিতে হবে, বহুত কাজ। আবার মার্কেটে সেকন ইউরিয়া পাওয়া যাচ্ছে না। এই সারে কি ক্ষতি হয়ে যাচ্ছে নাকি? ক্ষতি না, সেকন ইউরিয়া তো পাওয়া যাচ্ছে না মার্কেটে। ইউরিয়া নাই? না। কারণ কি সারের এত অভাব দেখা দিল? কারণও কৃষি অফিসাররা জানে, আমরা কি করে বলবো বলে। যাই হোক, তরমুজ ক্ষেত করতে গেলে অনেক কষ্টের ব্যাপার, অনেক পরিশ্রম। এই জমি চাষ করা, তারপরে বীজ রোপণ করা। 50,000 টাকা খরচা আছে একটা বিঘেতে 50,000 টাকা খরচ। এইবার যদি ফসল যদি ভালো না হয় তাহলে তো মায়ের একদম, তাইলে মার। আমার মনে করেন 3 লাখ টাকা খরচা আছে। এই 3 লাখ টাকা কি এখন কত খরচা হয়ে গেছে? এখন তো খরচা হয়ে গেছে 1,02,000 টাকা হয়ে গেছে। 1,02,000 টাকা হয়ে গেছে। এরপরে আরো খরচা আছে। এরপরে বীজ, ভিটামিন। আচ্ছা, এই এত টাকা খরচ করে যখন চাষ করছেন তখন এর একটা ক্ষেতে কি পরিমাণ বিক্রি হয়? এক ক্ষেতে মনে করেন এখান থেকে দিলে ওই 1-1.5 লাখ টাকা বিক্রি হয় ভালো বাজার থাকলে। আর অনেকেই বাইরে নিয়ে যায়, আমি বাইরে নিয়ে যাই। এই দেখুন তরমুজ খেতে সার। বন্ধুরা, তরমুজ খেতে না আসলে আপনি তরমুজ যারা চাষ করে তাদের কষ্টগুলো বুঝতে পারবেন না। এই কৃষকের কষ্ট গুলো আপনারা বুঝতে পারবেন না। সবাই এই চতুর রোদে দেখুন বন্ধুরা ক্ষেত জুড়ে কাজ করছে। আমি এদের মাঝে একটু কষ্টের ভাগিদার হলাম, এদের কষ্টটা আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আমি আশিস মণ্ডল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ সকলকে। এই তরমুজ খেতে যারা কাজ করে তারা কত কষ্ট করে গার গাম মাটিতে ফেলে
এই কষ্ট করে কাজ করছে। দেখুন, আমি সেই ভিডিওটা ঘুরে ঘুরে আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।